প্রিয় ভিউয়ার্স, আপনারা কি কখনো চিন্তা করেছিলেন যে কোনো স্মার্টফোন বা আর্ম বেস চিপস কোম্পানি অথবা প্রসেসর কোম্পানি ইন্টেলের কাছে তাদের ফ্যাব্রিকেশন প্রসেস করার জন্য আগ্রহ দেখাবে? তো আমরা যদি একটা রুমার বা একটা বিষয়কে চিন্তা ভাবনা করি, তো সেক্ষেত্রে একটা জিনিস বুঝতে পারবো যে না, এরকমটাই হয়তোবা সামনের দিকে হতে চলেছে। তার আগে আপনি যদি এরকম টেক নিউজ ভালোবেসে থাকেন, অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি সাবস্ক্রাইব করতে পারেন। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, পিসি টেক বিডিতে আপনাকে স্বাগতম। তো চলুন টপিকে ফেরা যাক। মূলত এই যে রুমারটি আসছে, এটি ইন্টেলকে কেন্দ্র করে আমরা একটা টুইট বা এক্স হ্যান্ডেলের থ্রু বিষয়টাকে অ্যাসেসমেন্ট হিসেবে নিচ্ছি। আর এই রুমারটা হচ্ছে হয়তোবা মিডিয়াটেকের মতো কোম্পানি ইন্টেলের কাছ থেকে তাদের ডাইমেনসিটি যে সকল চিপস বা প্রসেসর আছে আপনারা স্মার্টফোন বা অনেক ডিভাইসে দেখতে পারেন, সেটি হয়তোবা সেখান থেকেই নিয়ে নিতে পারে। আর প্রবাবল লোড হতে পারে 14A। তবে আর একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দেই, আমি অনেক সময় থেকে একটা জিনিস কিন্তু আপনাদেরকে বলে আসছিলাম যে এএমডি রাইজেন যদি তাদের সিপিইউ ইন্টেলের কাছ থেকে বানিয়ে নেয়, অর্থাৎ ফ্যাব্রিকেট করে নেয়, তো সারপ্রাইজ হওয়ার কোনো কারণই আপনি দেখতে পারবেন না। ফর এক্সাম্পল, আমি যদি এবারে তাদের 18A নোডের কথা বলি, যেটা প্যান্থার ল্যাকের সাথে আসলো, অর্থাৎ কোর আল্ট্রা 300 সিরিজ, এটাতে কতটা ভালো পারফরমেন্স করতে পেরেছে, প্লাস তার সাথে যে এফিসিয়েন্সি দেখিয়েছে, এটা আউটস্ট্যান্ডিং। আর এটা ছিল 1.8 ন্যানোমিটারের। আমি বলছি না যে এটা টিএসএমসি 2 ইভেন এনপি3 নোটকেও এটা বিট করে দিবে, তারপরেও যেরকম পারফরমেন্স দেখিয়েছে এটা আউটস্ট্যান্ডিং। আমি ওভারঅল পারফরমেন্সের কথা বলছি। আর এখানে আমরা কথা বলছি 14A নোডের, অর্থাৎ এটা প্রায় 1.4 থেকে 1.5 ন্যানোমিটারের কাছাকাছি হবে। আর এফিসিয়েন্সি যদি এভাবেই তারা চালিয়ে যায়, নো ডাউট এখানে তারা ভালো একটা পজিশন স্টেক করে নিতে পারবে। আর এর ফলে সকল ইকোসিস্টেমে কিন্তু একটা পজিটিভ কম্পিটিশন আমরা দেখতে পারবো, কারণ সকল প্রকার কোম্পানি এখন টিএসএমসির দিকেই যাচ্ছে। বিশেষ করে যদি আমি ইন্টেলের জিপিইউ সেকশনের কথা বলি, তারাও কিন্তু টিএসএমসির আর কি সহায়তা নিয়েছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে লোড এক জায়গায় পড়লে বুঝতেই পারছেন অবস্থাটা কি হয়। আর তার সাথে জিওপলিটিক্যাল বিষয়গুলো তো আছে। আর তাছাড়াও আর একটা বিষয় দেখুন, এখানে কিন্তু মিডিয়াটেকের সাথে বিশাল একটা চুক্তি আছে কার, এনভিডিয়ার। আর এনভিডিয়া কয়েকদিন আগে বিশাল একটা অ্যামাউন্ট ইনভেস্ট করলো কোথায়, ইন্টেলে। তো এটাও একটা কারণ হিসেবে উল্লেখ করতে পারেন। তারপরেও জিনিসটা ভালো। তারপরের যে নিউজটি আসছে সেটি এএমডিকে কেন্দ্র করে, কারণ যদি আমরা তাদের FSR 4 এর কথা বলি, তো সেক্ষেত্রে কিন্তু আমরা Radeon RX 7000 সিরিজ অথবা RDNA 3 আর্কিটেকচারের জিপিইউকে সেখানে দেখতে পারি না। আর এরই প্রেক্ষিতে কিছু টেস্ট করা হয়েছে, যেখানে INT8 অথবা AP8 এর ক্ষেত্রেও অনেক জায়গায় টেস্ট করা হয়েছে, যেখানে RDNA 3 আর্কিটেকচার, আমি যদি স্পেসিফিকলি বলি Radeon RX 7900 XT কে টেস্ট করা হয়েছিল, যেগুলো ভালো পারফরমেন্স করছিল। FSR 3.1 এর ক্ষেত্রেও অবশ্যই ইমপ্রেসিভ একটা বিষয় ছিল। তারপরেও এএমডির চিন্তাধারা হচ্ছে এখনো পর্যন্ত আমরা অফিসিয়ালি কোনো কিছু করছি না যে RDNA 3 অথবা RX 7000 সিরিজকে দিতে চলেছি, এরকম ক্লিয়ারলি বলেনি। তারপরেও আমরা FSR 4 INT8 আলট্রা প্রিসেটেও এর স্কোর দেখতে পারছি, মোটামুটি ইমপ্রেসিভ। দেখার বিষয় যে আসলে আগের জিপিইউ বা লেগেসি জিপিইউর উপরে কাজ করে কিনা এএমডি, সেটি দেখার বিষয়। তারপরের যে নিউজটি আসছে সেটি স্যামসাংকে কেন্দ্র করে। আর যদি তাদের কথা বলি, নেক্সট জেনারেশন এখনও আসে নাই, তারপরের অর্থাৎ গ্যালাক্সি S27 এর কথা বলি, হোল সিরিজের কথা বলবো না, এই স্পেসিফিক মডেলের। তো সেক্ষেত্রে তারা ম্যাস প্রোডাকশনে যেতে চলেছে, তাও আবার 2026 সালের মাঝামাঝি সময়ের মধ্যে Exynos 2700 এর দিকে। আর এটাকে তারা ড্রাস্টিক্যালি ইনক্রিজ করার কথা চিন্তা করছে, যেটা অবশ্যই এই ধরনের সিরিজের সাথেই আসবে। আপনারা ভাববেন না যে আলট্রা সিরিজের সাথে এটা আসবে, এরকমটা বলছি না। আবার এবারও একটা বিশাল চান্সেস আছে যে 2600 এর সাথে নর্মাল S26 বা প্লাস এগুলোর সাথে আসতে পারে। কারণ আর একটা বিষয় খেয়াল রাখতে হবে, টিএসএমসি কিন্তু সব জায়গা থেকেই নোডের অর্ডার পাচ্ছে, তবে প্রোডাকশন সেই হিসেবে কিন্তু লিমিটেড, এটাও আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে। তারপরের যে নিউজটি আসছে এটি অনেকের জন্য ইন্টারেস্টিং হতে পারে। যদি আপনি একজন এনথুসিয়াস্ট হয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, কারণ রুমার আসছে RTX টাইটান ব্ল্যাকওয়েল নিয়ে আসতেও পারে। আবার আরও একটা চান্সেস আছে যে এটার বদলে RTX 5090 Ti দেখতে পারবো, অ্যাকর্ডিং টু overclocking.com।
আর হয়তোবা অফিসিয়ালি এনভিডিয়া এটাকে অ্যানাউন্স করে দিতে পারে Q3 2026 এর দিকে। আমি কয়েকদিন আগেই বলছিলাম যে এই Q3তেই টেকনিক্যালি টাইম হিসাব করলে নতুন গ্রাফিক কার্ড ড্রপ করার কথা, তো সেটা চলে যাবে তো অবশ্যই 28 সালে। তো হ্যাঁ, চান্সেস আছে $4000 একটা প্রাইস ট্যাগ লাগিয়ে হালকা কিছু ভিরাম টিরাম এক্সট্রা অ্যাড করে এটাকে টিআই অথবা টাইটান অর্থাৎ লেজেন্ডারি কার্ডের সাথে মার্কেটে নিয়ে আসা। তারপরের যে নিউজটা আসছে এটি মূলত অ্যাপলকে কেন্দ্র করে, মূলত এটা অ্যামাজন করছে। কারণ আমরা যদি এখানে M5 ম্যাকবুক প্রোর দিকে দেখি, তো সেক্ষেত্রে এখানে 24GB ভ্যারিয়েন্টের DRAM এবং 1TB SSDর চিন্তা করি, এগুলো বেস ভ্যারিয়েন্টের চেয়ে অনেক এক্সপেন্সিভ হয়ে থাকে। তারপরে একটা ভালো খবর দেখা যাচ্ছে যে $200 এখানে অফ করে দিচ্ছে, যেটা একটা ভালো থিং এই বাজারে এসে, যেটা অবশ্যই অ্যাপেলকে একটা তো অ্যাপ্রিসিয়েট জানাতে হয়। বাংলাদেশে হলে মজাই আলাদা হতো। তো এখন চলে যাব আমাদের ফাইনাল নিউজে, আর এটি আসছে ইন্টেলকে কেন্দ্র করে। কারণ আমরা যদি ইন্টেলের কোর আল্ট্রা 400 সিরিজের কথা বলি ডেস্কটপ সাইডে অর্থাৎ নোভা ল্যাব এস ডেস্কটপের, তো সেক্ষেত্রে একটা বিশাল লিগ আমাদের সামনে চলে এসেছে। আর এটা কত হিউজ আপনারা 700 ওয়াটের টিডিবি দেখলেই বুঝতে পারবেন। অর্থাৎ এখানে কোপাইট 7 কিমি থেকে শুরু করে বিশেষ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এটা PL4 অর্থাৎ ম্যাক্সিমাম পাওয়ার লিমিটে এটা 700 ওয়াট পর্যন্ত যেতে পারে টিডিপির ক্ষেত্রে। 700 ওয়াট! তবে এক্ষেত্রে এটার যে 52 কোরের ভ্যারিয়েন্ট থাকবে সেটার জন্য এটা অ্যাভেলেবেল হতে পারে বলে এরকমটা দেখা যাচ্ছে। তবে আমার এখানে ভাবার বিষয় কেন, তবে জ্যাকিন এখানে কমেন্ট করেছিল যে এটা ম্যাক্স টি জাংশন অর্থাৎ টি জাংশন ম্যাক্স -64 থেকে 100°C পর্যন্ত। তবে আমি ওইখানেই আটকে আছি। 700 ওয়াট! আপনারা ভাবুন, আমিও একটু ভাবি যে 700 কেন। অ্যান্ড যেহেতু সিপিইউ আসার কথা চলছে, তো অবশ্যই চিপসেটের কথা বলতে হবে। অবশ্যই এখানে তারা ইন্টেল 900 সিরিজের চিপসেটগুলোকে রিফিল করে দিবে। এখনও লিগ অবস্থায় আসছে, যেখানে আমরা দেখতে পারছি B960, G970, Q970, G990 অ্যান্ড W980। আপনারা চাইলেই এর স্পেসিফিকেশনগুলো পড়ে দেখে নিতে পারেন যে এখানে পিসি এক্সপ্রেস লেন কতগুলো থাকছে, USB 4 এর জন্য পোর্টস কতগুলো থাকবে অ্যান্ড মেনি মোর থিংস। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে। যদি লেগে থাকে অবশ্যই লাইক দিতে পারেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দেবেন। আর এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে করে ফেলুন। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।